যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আজ ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আজ তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। সন্ধ্যেই চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন তিনি। 26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, এই বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আজকেই ভোট ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাই ভোল্টেজ কর্মী সভা থেকে কি কি বার্তা দিতে চলেছেন তিনি? তিনি দলের চেয়ারপারসন, গোটা রাজ্য জুড়ে তিনি প্রচার করবেন দলের বাকি প্রার্থীদের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে। তবে আজকে তিনি যে বিধানসভা কেন্দ্রের নিজে প্রার্থী, সেই বিধানসভা কেন্দ্রে তার হয়ে যারা ভবানীপুর জুড়ে প্রচার পর্ব চালাবেন তাদেরকে সঙ্গে নিয়ে, এবং যারা একেবারে বুথ স্তরের যারা কর্মী, যারা মূলত প্রত্যেক দিন বাড়ি বাড়ি গিয়ে দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মানুষের সাথে সংযোগ বা সম্পর্ক বজায় রাখেন, তাদেরকে নিয়ে তিনি সভা করতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, দলের যারা কর্মীরা রয়েছেন, বিশেষত বুথের যারা কর্মীরা রয়েছেন, তাদেরকে নিয়ে ছোট ছোট মিছিল করে তারা চেতলা অহিন্দ্র মঞ্চে উপস্থিত হচ্ছে। সন্ধ্যে 7টার কিছুটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনে উপস্থিত হবেন এবং 7টা থেকে কর্মী সভা শুরু হওয়ার কথা। তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, গত বৃহস্পতিবারই সিদ্ধান্ত দেওয়া হয়েছিল বা করে নেওয়া হয়েছিল যে প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের কি ভূমিকা পালন করতে হবে। আজকে তার পাশাপাশি কাউন্সিলররা বুথ লেভেলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে কোন ইস্যু নিয়ে বাড়ি বাড়ি প্রচার করবেন সেই বার্তার কথা তিনি জানাবেন। দ্বিতীয় যে বিষয় সম্পর্কে তিনি অবহিত করার চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে, এই ভবানীপুর বিধানসভাতে ভিন্ন ভাষাভাষী প্রচুর মানুষ বসবাস করে। বিশেষ করে কতগুলি ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর প্রতি তার প্রধান প্রতিপক্ষ বিরোধী দল বিজেপির তরফ থেকে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই ওয়ার্ডগুলোতে কি কৌশল তৃণমূল কংগ্রেস নেবে। 3 নম্বর হচ্ছে, ভবানীপুরে প্রচুর বহুতল রয়েছে। বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে সেই বহুতলের বাসিন্দারা কম শতাংশ ভোটের লাইনে এসে দাঁড়ান। এবারে যে সংখ্যক নাম ভবানীপুর থেকে এখনো পর্যন্ত বাদ গিয়েছে এবং বিচারাধীন রয়েছে, সেই অনুযায়ী বহুতলের ভোটাররা যদি ভোট দেওয়ার হার কমে যায় তাহলে ভোট দানের হার অনেকটা কমবে। তৃণমূল চাইবে অবশ্যই ভোট দানের হার বাড়ুক এবং এই বহুতলের ভোটাররাও যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেন তার জন্য আলাদা করে কৌশল বা স্ট্র্যাটেজি অবলম্বন করে যাবে। এবং এর পাশাপাশি আমরা সকাল থেকেই বলছি যে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তার চেনা মাঠ এবং সে কারণেই তার মতো করেই একটা স্লোগান তৈরি করা হয়েছে। সেই স্লোগানের পাশাপাশি এই ভবানীপুরের জন্য নির্দিষ্টভাবে কি কাজ করা হয়েছে সেই বার্তাও বাড়ি বাড়ি গিয়ে কিভাবে বুথের কর্মীরা, কাউন্সিলররা দেবেন সেই বার্তাও আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে দেবেন। ফলে একদিকে দলের কর্মীদের চাঙ্গা করা, একই সঙ্গে নির্বাচন পর্যন্ত কিছু টাস্ক তাদেরকে দিয়ে যাওয়া, সেটাই আজকে করার জন্যই চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভাতে কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হতে চলেছেন। বেশ, ধন্যবাদ আবির। একদিকে আমরা দেখলাম ভবানীপুরের টিএমসি কাউন্সিলর ও নেতাদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু মমতার। একাধিক সভা মিছিল রয়েছে তৃণমূল নেত্রীর। আরো একবার আপনাদের জানাই, উত্তর থেকে প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কবে কোন জেলায় ঠিক কি কি কর্মসূচি রয়েছে? দেখো, বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্র থেকে জানা যাচ্ছে বুধবার উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গে 3টি নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী। বুধবার নকশালবাড়ি, ডাকগ্রাম, শিলবাড়ি ও ময়নাগুড়ি, এই 3 বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বুধবার রাতেই তিনি দুর্গাপুর চলে আসবেন এবং তারপর থেকে দক্ষিণবঙ্গে জনসভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে বুধবার ও বৃহস্পতিবারের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভার বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। উত্তরবঙ্গ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা শুরু করলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধ ও বৃহস্পতিবারের প্রাথমিক কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। বেশ।